দুর্নীতি কি একটা সমাজকে শেষ করে দিতে চলেছে? এসএসসি নিয়োগ দুর্নীতি কি শুধু কেড়ে নিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি, নাকি এই নিয়োগ দুর্নীতি শেষ করে দিচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস? দুর্নীতির জেরে শুধু যোগ্য হয়েও চাকরি থেকে বঞ্চিত হননি হাজার হাজার ছেলে মেয়ে, যোগ্য হয়ে চাকরি পেয়েও চাকরিহারা হয়েছেন কয়েক হাজার। ফের তাদের বসতে হচ্ছে পরীক্ষায়। কেউ কেউ নারাজ ফের পরীক্ষায় বসতে, কেউ কেউ নারাজ এসএসসির জারি করা সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে। এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। বুধবার রায় দিয়ে কলকাতার হাইকোর্ট জানিয়ে দিল, এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ নয়। রায়ে স্বস্তি পেয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, সরকার কি করবে তা সরকারের অধিকার। আবার বলছি, সুপ্রিম কোর্ট কখনো বলেনি যে সবাইকে দিতে হবে, আর সুপ্রিম কোর্ট বলে দেয়নি যে কোন রুল অনুযায়ী হবে। এটা তো প্রিরোগেটিভ অফ দি গভর্নমেন্টের প্রিরোগেটিভ। প্রশ্ন উঠছে, তবে কেন নিয়োগে দুর্নীতির দায় শুধুই সরকারের না? কেন ভোগান্তিতে পড়তে হয়েছে যোগ্য হয়েও বঞ্চিত কিংবা যোগ্য হয়েও চাকরিহারাদের? প্রশ্ন উঠছে, দুর্নীতির জন্য যে নিয়োগ প্যানেল আদালত সম্পূর্ণ বাতিল করেছে, সেই চাকরির সুবিধা কি পেতে পারে কেউ? নতুন নিয়োগ প্রক্রিয়ার বিধি নিয়ে নানা মহলে প্রশ্নও উঠছে। অভিযোগ, অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষক শিক্ষিকাদের কিছুটা বাড়তি সুবিধা দিতে তৈরি হয়েছে নয়া বিধি। নয়া বিধিতে তাই নাকি বলা হয়েছে, অতীতে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলে স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে প্রতি বছরের জন্য 2 নম্বর করে মোট 10 নম্বর দেওয়া হবে। তাহলে একদল দুর্নীতিগ্রস্তের জন্য যোগ্য হয়েও চাকরি পাননি যারা, বঞ্চিত সেই ছেলেমেয়েগুলোর কি হবে? প্রশ্ন আছে চাকরি পেয়ে চাকরিহারা হওয়াদেরও। প্রায় 10 বছর পর ফের বসতে হচ্ছে পরীক্ষায়। আগে তো উতরাতে হবে লিখিত পরীক্ষা, তারপর তো অভিজ্ঞতা। প্রশ্ন আছে আরও, বঞ্চিত কিংবা চাকরিহারারা যেন সন্দিহান বিচার ব্যবস্থাতেই। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যোগ্য যারা তারা তো পরীক্ষায় বসতে পারবে। তাহলে সেক্ষেত্রে যাদের 45% মার্কস, তারা তো পরীক্ষার আগেই তাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। তারপরে যাদের মানে ভ্যাকেন্সিটাই নেই নতুন ভ্যাকেন্সি অনুযায়ী, তাহলে তারাও পরীক্ষার আগেই তাদের চাকরিটা অনিশ্চিত হয়ে গেল। আবার যারা আরসিআই থেকে বিএড করেছে তাদের চাকরিটাও অনিশ্চিত হয়ে যাচ্ছে। এবং কি যারা 40+ এজ হয়ে গেছে, যারা ওবিসি এ বা বি 2010-এর পরে, তারাও 2016 সালে যোগ্য, এখনও চাকরি করছে, তারাও চাকরি অনিশ্চিত হয়ে গেল। সে পরীক্ষা যদি হয় তার আগেই যোগ্য যারা, তাদের অনেকের চাকরি আগেই বাতিল হয়ে যাচ্ছে। এটা কখনো বিচার ব্যবস্থা হতে পারে যেখানে সুপ্রিম কোর্ট বলছে যোগ্য যারা তারা অ্যালাউড হবে, আবার রুলস রেগুলেশন অনুযায়ী তারা ডিসঅ্যালাউড। আরজিকর কাণ্ড থেকে নিয়োগ দুর্নীতি, সবেতেই কি প্রশ্নের মুখে থেকে যাচ্ছে দেশ রাজ্যের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটা? একটা গণতান্ত্রিক দেশে চলমান ব্যবস্থার উপরেই অবিশ্বাস, এই সন্দেহের বাতাবরণ কি কখনো দিতে পারে একটা সুস্থ সভ্য সমাজ? সবার উপরে থেকে যাবে কি এই অপ্রিয় প্রশ্নটাই? ক্যালকাটা নিউজ।